হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 12/1/2026 অর্থাৎ 12ই জানুয়ারি। আজকের জন্য কি গাইডেন্স রয়েছে আমাদের প্রত্যেকের জন্য? অ্যাজ ইউজুয়াল, ইটস গোয়িং টু বি আ পিক আ পাইল রিডিং। সো ইউ হ্যাভ 3 piles in front of you. First, this is the pile number 1, pile number 2, and pile number 3. So you have 3 piles in front of you. As usual, you have to choose one and don't forget to comment ki apni konta choose korechen apnar jonno, pile number 1, pile number 2 and pile number 3. And let's get started. And before starting, I will take another 3 cards from my favorite oracle deck, যেটার থেকে আমি আরও 3টে কার্ড নিয়ে নেব। অ্যান্ড ফর মোর ক্ল্যারিটি, মোর আন্ডারস্ট্যান্ডিং, যাতে করে আরও বেশি রেজোনেট করে রিডিং আপনাদের সাথে। ইটস গোয়িং টু বি টাইমলেস রিডিং, সো নট টাইমলেস, রাদার ইউনিভার্সাল গাইডেন্সের রিডিং। সো দ্যাটস ওয়াই সব মেসেজেস আপনার জন্য নাও রেজোনেট করতে পারে, যেটুকু আপনার জন্য রেজোনেট করছে, টেক দ্যাট অনলি অ্যান্ড leave the rest for others. Okay, so let's get started with pile number 1. যারা pile number 1 চুজ করেছেন তাদের জন্য রয়েছে বুক অফ শ্যাডো, all answers you seek are within. তো আপনি বাইরে কিছু খোঁজার চেষ্টা করছেন, any kind of solutions, any kind of answers to a question, any kind of soul searching, seeking, কোনো কিছুর আইডিয়াস চাইছেন, ক্রিয়েটিভিটি চাইছেন, অন্যকে দেখে ইন্সপায়ার্ড হতে চাইছেন। ইটস ভেরি গুড টু মানে গেট ইন্সপিরেশন ফ্রম আদার্স, বাট যখন আমরা কোনো কিছুই করে উঠতে পারি না তখন আমাদেরকে বলা হয় লুক উইদিন, নিজের দিকে তাকাও। এবং নিজের দিকে যখন তাকাই, উই গেট অল দ্য আনসার্স উই আর সার্চিং ফর। ঠিক আছে, বিকজ নিজের ভেতরেই ইউনিভার্সের সমস্ত কিছু রয়েছে, যেখান থেকে ইউ ক্যান গেট, মানে বুক অফ শ্যাডোটা আপনার নিজের ভেতরে রয়েছে, ইনার মানে ওয়ার্ল্ডে রয়েছে। তো যখন আপনি অন্যের কাছ থেকে মোটিভেটেড হচ্ছেন, দ্যাটস ভেরি গুড ফর ইউ। বাট একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ট্রু কালার্স, ট্রু পোটেনশিয়াল তখনই আনলক হবে যখন আপনি নিজের দিকে তাকাবেন। তো আজকে 12 তারিখে অর্থাৎ 12/1/2026 আপনার জন্য এটাই গাইডেন্স যে আপনি ইমোশনালি ভীষণভাবে স্ট্রেসড আছেন, ওভারবার্ডেন্ড আছেন, যেখান থেকে আপনি অন্যের কাছ থেকে ভ্যালিডেশন চাইছেন, অন্যের কাছ থেকে ইমোশনালি কেয়ারিং চাইছেন, ইমোশনাল টেক কেয়ার চাইছেন, ইমোশনালি ভীষণভাবে সাপোর্ট চাইছেন। বাট বিলিভ মি, সাপোর্টটা আপনার ভেতরে আছে, এবং এই ভেতরের যাত্রাটা শুরু হলেই ইউ উইল ফিল ভেরি সাপোর্টেড, ভেরি স্ট্রং। এবং এইটা না, এই সলিউশনটা, এই ইমোশনাল সাপোর্টটা, ফিনান্সিয়াল সাপোর্টটা, এটা একমাত্র আপনি পেতে পারেন আপনার ভেতর থেকে, আপনি নিজেকে নিজে সাপোর্ট দিয়ে। তো এখন যদি আপনি ইমোশনাল সাপোর্টের জন্য অন্যের কাঁধে মাথা রাখতে চাইছেন, দিস ইজ নট গুড, বিকজ ডিভাইন যে গাইডেন্স এটাই আপনাকে বলছে যে আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কি আপনি আপনার নিজের ভেতরে যাত্রা করলে সেই সাপোর্টটা পাবেন, নিজের ভেতর থেকে আনসার সিক করলে সেই সাপোর্টটা পাবেন। তো যদি আপনি আউটার ওয়ার্ল্ডে কাউকে সার্চ করছেন যে ঠিক আছে ভাই, ব্রেকআপ হয়ে গেছে, ইটস ওকে নাও, আমি আরও কাউকে একজনকে চাই যার সাথে আমি ইমোশনালি কানেক্টেড হলে আই উইল ফিল সাপোর্টেড ইমোশনালি। বাট বিলিভ মি, এই সাপোর্ট সিস্টেমটা আপনার সেলফ লাভ থেকে, সেলফ রেসপেক্ট থেকে, সেলফ এস্টিম থেকে আসবে। তো যাই করুন না কেন আজকের দিনে নিজের ভ্যালিডেশন নিজের জন্য ইম্পর্টেন্ট রাখুন, অন্যের কথাতে নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। এবং অন্যেরা আপনাকে কি বললো, কিভাবে রিয়াক্ট করলো, কিভাবে আপনাকে নিল, আপনাকে সাইড লাইন করছে কিনা, কর্নারে ঠেলছে কিনা, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার নিজের ভ্যালিডেশন নিজের জন্য। দ্যাটস অল ফর পাইল নাম্বার 1 ফর 12 Jan 2026. Pile number 2, warrior, strength is found in resilience. তো আপনার স্ট্রেংথের কথা বলা হচ্ছে, বিকজ স্ট্রেংথ না একটা ভেতর থেকে আসে, একটা ইনার কোয়ালিটি। স্ট্রেংথটা আপনি যতটা শক্ত বাইরে দেখাবেন, দ্যাট ইজ নট ইউর স্ট্রেংথ, ওটা হার্ডনেস। ঠিক আছে, স্ট্রেংথ এবং হার্ডনেসের মধ্যে ডিফারেন্ট একটা ব্যাপার রয়েছে, একটা ডিফারেন্সিয়েশনস আছে, একটা থিন লাইন আছে যেটা দুটোকে ডিফারেন্ট করে রেখেছে, আলাদা করে রেখেছে, সেপারেট করে রেখেছে। সো ইউ আর দ্য ওয়ারিয়ার, ইউ হ্যাভ দ্যাট গাটস ইন ইউ। যেটা ঘটছে, যেটা হচ্ছে, যেটা আপনার হাতের বাইরে চলে গেছে ইভেন, সেই জায়গাতে আপনি আপনার স্ট্রেংথটাকে হোল্ড করুন। স্ট্রেংথটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট আপনার জন্য। তো সেই স্ট্রেংথটা আপনি তখনই পেতে পারেন
যখন আপনি না এই সমস্যার ঊর্ধ্বে উঠবেন, যে সমস্যাটা আছে সেটা তো obvious, সমস্যা আছে আপনার লাইফে, কিন্তু সেই সমস্যার ঊর্ধ্বে ওঠার জায়গাটাতে যখন আপনি যেতে পারবেন, মানে লাইক যেভাবে হক মানে বাজ মানে যেটা করে আর কি, যে যখন বৃষ্টি হয় তখন বাজ মেঘের থেকে ওপরে উঠে যায়, তো সোর হাই, সোর অ্যাবাভ দ্য ডিফিকাল্টি, সোর হাই, মানে একদম জাস্ট মানে যেটা প্রবলেম তার ওপরে উঠে যান, ওপর থেকে ওয়াইড ভিউতে দেখুন। তো সেই জায়গা থেকে ড্রোনের ভিউতে দেখা যাকে বলে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তবেই আপনি আপনার ভেতরে যে ইনার স্ট্রেংথ আছে, ছোট্ট লিটল অ্যাফেয়ার্সের মধ্যে নিজেকে না রেখে একটা বিগার পার্সপেক্টিভ অফ লাইফে গিয়ে নিজেকে দেখুন, ইউ উইল গেট দ্য সলিউশনস। এবং সেখান থেকে অনেকের জন্য আজকের দিনে ফিনান্সিয়াল ডিফিকাল্টিসটা প্রচণ্ড মনে হতে পারে, বা যেখানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, ইমোশনাল ইনভেস্টমেন্ট করেছেন, বা আপনার লিকুইডিটি ক্যাশের প্রবলেম থাকতে পারে, আপনি নিজেকে ওভার বার্ডেন করছেন। বিলিভ মি, আজকের দিনে আপনি নিজেকে শুধুমাত্র এই থটসগুলো দিয়ে যে আই এম নট কেপেবল এনাফ, আমি একদমই পারফেক্ট নই, আমি ভুলভাল জায়গাতে ইনভেস্ট করেছি, আমার রিলেশনশিপ ওয়ার্ক করছে না, হোয়াট এভার ইট ইজ এনি কাইন্ড অফ লাইফ সিচুয়েশনের সঙ্গে আজকের এই প্রবলেমটাকে অ্যাড করুন। এবং এখানেই আপনাকে বলা হচ্ছে ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ, যখন আপনি প্রবলেমসটার বিয়ন্ডে গিয়ে চিন্তা করতে পারবেন। তো এক স্টেপ বাইরে যান, ওভার থিঙ্ক না করে এই প্রবলেমের মধ্যে থেকে তার ওপরে ওঠার চেষ্টা করুন, ওপর থেকে ব্রডার পার্সপেক্টিভ অফ লাইফকে দেখার চেষ্টা করুন, অ্যান্ড ডেফিনেটলি আই এম শিওর ইউ উইল গেট a solution to it. Okay, so let's get started with pile number 3. Wow, defend your worth, no need to prove it. Okay, কিছু সময় না avoidance is better than getting entangled into the situations. তো অ্যাভয়েড করুন, সিচুয়েশন আসছে আপনি এটাকে আটকাতে পারবেন না, ডিফেন্ড করুন কিংবা অ্যাভয়েড করুন। অ্যাভয়েডেন্স কাইন্ড অফ মানে অ্যাভয়েডেন্সও না, একটা সময় পর এটা ডিফেন্ড করাকে বোঝানো হয়। সো আপনি ডিরেক্টলি হেড অন গিয়ে ওই প্রবলেমটার মধ্যে পড়লেন না, আপনি একটু পাশ কাটিয়ে গেলেন। সো দিস ইজ দ্য সলিউশন টু অল ইউর প্রবলেম ফর 12th Jan, বিকজ আজকের দিনে যা যা লাইফ সার্কামস্টান্সেস সিচুয়েশনস আপনার লাইফে আসবে, এইটা আপনাকে ওয়ারিয়ারের জায়গায় আপনাকে নিয়ে যাবে, যেখান থেকে শুধুমাত্র যুদ্ধ করা নয়। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো প্রবলেমে পড়ি, সলিউশন কিন্তু চারটেই: সাম, দাম, দণ্ড, ভেদ। ইদের আপনি কথাবার্তা নেগোসিয়েশনের মাধ্যমে করতে পারেন, দাম কিনে ফেলে, দণ্ড থ্রেটনিং, ভেদ সেপারেশন। তো এইভাবে আপনি করতে পারেন। তো এই জায়গা থেকে বলা হয়েছে নিজেকে একটু সরিয়ে নিন, নিজেকে ওই জায়গা থেকে একটু সাইড লাইন করে নিন, এটাও কিন্তু এক ধরনের কৌশল। তো আজকের দিনে এই কৌশলটাই আপনাকে আয়ত্ত করতে বলা হয়েছে, যে হেড অন গিয়ে প্রবলেমের মধ্যে ঢোকার দরকার নেই, আপনি একটু সাইড লাইন নিন, এতে আপনি সময় পাবেন, স্প্যান পাবেন। সেই স্প্যানটা আপনার প্রবলেমটাকে লাইটার করবে, আপনাকে ভাবতে হেল্প করবে, আপনার আশেপাশে সাপোর্ট সিস্টেম গ্যাদার করতে হেল্প করবে, এবং সেই মোমেন্টে দাঁড়িয়ে আপনি নিজেকে অনেক বেশি স্ট্রং ফিল করবেন। তো আজকের ট্যারো বলছে পেজ অফ কাপস। তো আপনার লাইফে কিছু কিছু ক্রিয়েটিভ জোন থেকে প্রবলেম আসতে পারে, কিছু জায়গায় আপনি কাজ করতে চাইছেন, ক্রিয়েটিভ ব্লকেজ আসছে, আপনি রাইটার, আপনি পোয়েট, আপনি এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, যেখান থেকে আপনি আউট অফ বক্স কিছু আইডিয়াস হয় পাচ্ছেন, না হলে পাচ্ছেন না, পেলেও সেটাকে কাজে লাগাতে পারছেন না। তো এই মোমেন্টে একটা মানে ওয়েভের মতো এগুলো আসছে, যেটা আপনি ঠিক প্রসেস করে উঠতে পারছেন না। তো এইখানে আপনাকে বলা হচ্ছে যে একটু টাইম দিন নিজেকে, একটু নিজের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করুন, যাতে করে আজকের দিনের যে জায়গাগুলো তৈরি হবে আপনার জন্য, খুব স্মল বা ছোট্টখাটো ইমোশনাল স্যাটিসফ্যাকশন বলুন, বা ইমোশনাল মানে বন্ডিংয়ের জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে রাখুন। কোনো অ্যাপ্রোচ পেতে পারেন, হেড অন কেউ এসে আপনাকে অ্যাপ্রোচ করলো যে আমি রিলেশনশিপে যেতে চাই, বা পুরনো কেউ আপনার লাইফে অলরেডি ইন কাপস না, সে বেরিয়ে আসছে, তার মানে পুরনো কেউ আপনার জীবনে এন্টার করতে চাইছে। এরপরে আপনি হঠাৎ করে খুব গদগদ হয়ে তাকে বললেন, ভাই আমি তোমার জন্য ওয়েট করেছিলাম। দ্যাটস নট আ প্রপার অ্যাপ্রোচ। আপনি নিজেকে একটু সরিয়ে নিন, বিকজ এই যেটা আসছে সেটা টেম্পোরারি, খুব ছোট্ট একটা সময়ের জন্য আসছে। তো আগে নিজেকে সাইড লাইন করুন, নিজেকে সরান, অ্যাভয়েড করুন, বিচার করুন যে ঘটনাগুলো আগে আপনার সাথে ঘটেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা মানে যুক্তিকতা আছে এই বিষয়টার, দেন তবে আপনি সেই জায়গায় কমিটমেন্টে যান। রাদার আমি বলবো আজকের দিনে কোনো কমিটমেন্টে যাবেন না, বিকজ যে সিচুয়েশনসটা আসছে এটা টেম্পোরারি। সো দ্যাটস অল ফর 12 Jan 2026 জেনারেল গাইডেন্স। এটাই ছিল, দেখা হবে কালকে। টিল দেন, টাটা।